খুব সকাল সকাল শিবরামনগর যাব বলে রওনা দিয়েছিলাম, যেখানে অনেক অনেক লক্ষ্মী পুজো হয়। আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, প্রায় 10-12 বছর আগে গেছিলাম। এখন 10-12 বছর পরে আবার যাচ্ছি, কারণ ওখানে সমন্বয় ক্লাবের পক্ষ থেকে সুখেন্দুদা আমাকে ডেকেছিল তাদের ক্লাবটা রং দিয়ে সাজানোর জন্য। ওই কাজে লেগে গেছিলাম। আমারও কাজটা করতে ভীষণ ভীষণ আনন্দ লাগছিল, কারণ এর আগে আমি কখনো পরী আঁকিনি, এই প্রথমবারই পরী আঁকছি। যেমন আনন্দ লাগছিল তেমন মনে মনে ভয়টাও লাগছিল, আমি এই কাজগুলো পূরণ করতে পারবো তো। আমার মনের মধ্যে একটা ভয়ও ছিল, যত সবাই দেখছে তত আমার ভয়টাও বাড়ছিল আস্তে আস্তে। আমার মনে হচ্ছিল আমি লক্ষ্মী পূজার আগে ফিনিশ করতে পারবো তো, আমার এটাই মনে হচ্ছিল। আমাকে একজন বয়স্ক দিদা, সে মুখে কথা বলতে পারে না, আমি জানি না যে সে কথা বলতে পারে না, সে না ইঙ্গিতে আমাকে বোঝাতে চাইছিল যে আমার ছবিটা সুন্দর হয়েছে। মানে আমার তখন ভীষণ ভালো লাগছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কথা বলতে পারেন না? উনি আমাকে বললো, মানে এমনি ইঙ্গিত করে না বললেও। এইরকম কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তারা বলো যে ছবিটা কেমন হয়েছে। আর অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো।